দিনের সময় উঠ গিয়া কত কাম এই সুদানির কই গো দিনের সময় গিয়ে একটারেও পামু না গাবলা ভরে গিয়ে খাবে আর সুদানির পরে মেথাই বেড়াবে মুই বুড়ো মানুষ মরে দিয়ে সব করাবে গরু বছর গুলো সব এনে বেঁধে তুই এই ঠাডা পড়া রোদ্রের মধ্যে গোলামের পরে কোথায় যেন গেছে এই যে মানে সহ্য করতে পারে আর কি যে হল গাড়িগুলো কাছাই কোথায় থুয়ে যাবে না হলারা মোর হোকায় যায় যাক ও গোকি গোকিছে আমি মরিয়ে গেলে সুদানের ভরা বসবে গরু বেসুর গুলা সব কোন দিকে যামু মুইয়ে হ লাফাও কা শুকনার পর লাফালাফি ওর খা কুডে খা পেশাই গোসাইয়ে দাদি গাছ তো হচ্ছে এটা কি গরু বেসুর গুলা দেখো যাইতে সামনের থেকে যাও বেমালা কষ্ট হয়ে গেছে একটা কামের মধ্যে কাম বাজাই লইছি দেখছো রোয়া পাতা কোলায় কাজ কাম এখনো রইছে এর মধ্যে আর এক কামের মধ্যে আর এক কাম বাজাই লইছি কে আর কাম কেডা করে এই তো বুঝি না এবার রোয়া পাতাটা ভালোই হইবেন ধান ঠান ভালোই হইবে না আজ একটু তাড়াতাড়ি আয় বেটা আমার যাওয়া লাগবে একখানে কামের তো অভাব নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নমস্কার ভালো আছো এই তো আছো ভালো বন্ধু এই আল্লাহ রাখছে মেলা দিন পরে দেখা করে কি অবস্থা কি দেখাটা যায় না দেখবা বন্ধু এদিকে তো রোয়া পাতা এদিকে এক কাম বাজাইছি আরো এক কাম কে বিয়ে হারবা নাকি মোর গুণ না দিয়ে মুই কি বিয়ে করতে পারি আমি এবার মনে করলাম যে তুমি আবার কোন বিয়ে টিয়ে হওয়ার আগের মতোই গুণটা হয়ে গেছে আরে বুঝো না যে বোন বড় এটা না দিয়ে হ্যাঁ তুমি আবার বুঝেই করছো বুঝেই কম নাই ওদিক গড়াইয়ে লাইছি কি হাট আর বোনের বিয়ে তো ঠিক করে লাইছি আচ্ছা আচ্ছা 15 তারিখ বিয়া হ্যাঁ সব কথা তো সব জায়গায় দাঁড়াই কওয়া যায় না আচ্ছা এই রোদ্দুরের ভিতরে দুপুরের বেলা কামও থুইছিল রাস্তায় বইয়া নিরিবিলি একটু কই রাস্তার দিকে যাবো মোর আবার গরু গেছু সবগুলা এই যে পোলাপান করতে একটা ওগুলো মাইনছে যাত হয় না এখন বন্ধু ফোন আলোচনা না করি মুই কি দিয়ে কি করবো তুই মোর পাশে আছো মোরা যদি না করি মিললে মিশালে কাম কাজ উঠবে নাই না হে তো যাওয়াই লাগে বেটা তুই যে পরিমাণ আমার লাগে তো রইছো জাপাইছো মোর বাইর বিয়ের সময় কিন্তু তোর লাগে তো যাওয়াই লাগে গরু গেছু মাইনছে যাত না এই ঘরে যে বুড়ো দাঁড়ো হারাম দাদা ওটার কথা কি কো এত জোরে তুমি আরো আগের না তুমি আনাড়াই এই জায়গাটা মনে গাছে নিচে একটু যাই একটু চাপানি খা আমরা দুই দোস্তে একটু কথাবার্তা কই কতদিন পরে দেখা হইছে আরে জুতা জোর বয়স হয়ে গেছে আসলে কি অবস্থা কত হয়েছে কাম কাজ তো মোটামুটি উঠছি তুমি এক কাম কাজ গুছিয়ে উঠছো আমি অন্তরে কিছু যাও কোনো দেই আমার এই গোলামের পরে একটাই কোনো হয় নাই আমি আছি খুব অশান্তির ভিতরে বেটা এই যে করে সব মানুষের কাম কাজ শেষ মোর বুইকে এখন ফেলাম শেষ করতে পারি আজকাল পোলা পান একটু আনাড়া হয় হেয়ে দরিয়ে থাকলে তোমার হইবে তুমি আমি মুই যে কাম করছি আজকাল পোলা পানে করবে করবে না কথা তো হবে হেও তো হনে না যে রূপায় উঠছি এখন মোর বোনের বিয়ে তোমার লাগে আটতে আটতে যে রূপাইলাম আর একটু কত হইছে যে আয়োজন তো মোটামুটি করছি সবাই বাড়ি করতাম পোলার বাড়ি বরিশাল বরিশালে দেখতে আসছো হ্যাঁ কিছু হইবে না ও দূরে আজকাল ভালো পাইলে দূরে দেওয়া লাগে দূরে দেখতে গেলে বেটা এই আসা যাওয়াতে একটা খরচ মরচ এগুলো তুমি ডাইরেক্ট গাড়িতে তুমি খালি গাড়িতে তারপরে নাই এখন আমি দূরে বিয়ে হইকে বেটা হরবাড়ি দাওয়াত দিল দেখছি আল্লাহ ওই যে বাদ দাও তুমি তো তোমার ঘরেটা লেগে পড়িয়েছো সারা দিন এক কথা খালি শোনো এখন যেটুক করছি এখন দেশের যে অবস্থা দেশের আবার কি দেশের অবস্থা কে তুমি শোনো না খবর টবর দেখো না এই যে মুক্ত কোন নিউজ পাইনি কে দেশ তুমি দেখো না হলে মুই তো মোবাইলে দেখি পড়ায় আবার বেটা গত মাসে মোবাইল কিনতে টাচ মোবাইল
চ্যানেল বেমালা এত আর এমনি টিভিতে দেখায় না, আর মোবাইলে মনে করো ঢুকলেই খালি দেহি এই যে হইছে এই যে হইছে। এখন যে বিয়ের সাথে পাতাইছি ওদিকে বলে আবার ঠিকঠাক আমি ভাগ হয়ে গেছে। এখন বাঘ হয়ে গেছে মানে হ্যাঁ বলে কেরা দখল দিয়েছে পার্শ্ববর্তী দেশ। অকিত এতক্ষণ এখন বিয়ের সাথেও পাতাইছি, এখন তুমি একটা বিপদের মধ্যে দেশের এখন পরিস্থিতি এখন যা। পরিস্থিতি না, এখন তো আয়োজন যদি করছি আমি কাম তো তুমি বই দেবো, আবার বেদু কইছে যে পিঠা ভাগ হয়ে গেছে, ভালো কথা। কি তোমার এক পাইনে সিটিয়াং খায় না? লাইনে লোকসাথের বলা হ্যাঁ ও তো থাকে কিন্তু ফোন দিলি তো খবর লই। খবর লুটতেই দেখে আমি ফোন কোনো তালাক তেরি বুয়া মেলা ঝামেলা মনে হয় আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইতে কইতে বাইক নিয়ে আইই করতাম। এই আল্লাহ রাখছে ভালো মনু আলহামদুলিল্লাহ। আইছো কবে? আইসি রাত্রে আইসি মা এবার তোর কথাই এন ভাই মনে করছে, এই না তো তোর কথাই আলোচনা করি। আমি আইলাম না এখন আমি তো খবরে মোবাইলে দেই পার্শ্ববর্তী দেশ আমি দখল হইছে দিয়ে এখন কিছু হইতে এই বাইরে দশ হাজার ওরা ওই ভুয়া সুয়া বুঝা থেকে সরাইতেছে আর আমাদের দেশে তেমন একটা ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারে বুঝলেন এই লোকে এগুলো করতে কাম নাই করছে এই কার হুদায় কেটা তোমার বাড়ি একটু কেউ গ্যাস না যাই কেউ কোনোদিন কোনো হামলা না। হামলা তেস না আমি দেন। বলে তাহলে বলো তোমার জায়গায় তুমি ঠিক আছে তোমার আত্মীয় স্বজনকে বাড়ি পর করেছে ওনানে মারামারি হয়েছে না। কিল্লি হয়েছে এই সুদানের পরে উল্টা পাল্টা সংবাদ ছাপাইয়া কইয়া মানুষের জানাইয়া এটা মোবাইলে দেখছে হায় 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 আমি তো আবার ভুয়া সাংবাদিক এখন এগুলো খবরে না থাকা পর্যন্ত কোনো বিশ্বাস করবেন না। কোন চ্যানেলে দেখছেন? কোন চ্যানেল দেখ চ্যানেল মুই তো মোবাইলে সাথে মোবাইলে দেয়া এই যে সবই তো সাংবাদিক দেশটা তো আল্লাহ একটা মামা খবর খবর এখন মোটামুটি আসি আল্লাহ রাখছে ওর যে অবস্থা ও আছে কি পেট দেই কুমড়ে হয়ে গেছে বাইক নিয়ে লাগছে বিয়ের কি করে এইবার এ বেটা মানুষ জানে অন্য আমাকে বয়সে বডি ফিগার যাচ্ছে এটা ছিল এখন এটা বাইক নিয়ে না, এটা কি তোমার বিয়ে তোমার বিয়ে লাগে নাই? বাবুই গেছে না হয় থাক। এরকম অবস্থা তবে তুমি আবার উল্টো বুঝছো না না ঠিক করো কন্ট্রোল করবা এখন বাইক না আসল খবরটা হইলো কি শুনতে আছি মোর কথা না মানে মানুষে কয় এই খবরে টবরে শুনি এই যেরকম আমার দোস্তা ইয়ে কইতে আছে যে অন্য দেশের মুসলমানদের ভিতর কি বলে মগো দেশে হান্দাই দিতে আছে এই খবর কি সত্যি না মামা ওই ভুয়া খবর। এখন এগুলা- তো তুই দেহ কাবাটা তো মুইও দেই মোবাইলে দেই, এখন তো তুই কইছ দেখে কথাটা কই। এই যে বাইক নেতার জিগির ও আবার চট্টগ্রাম খায় না সিটিয়ান ও শহরে আচ্ছা, খায় বাইক কই নিয়ে সত্য নাকি? না মামা এগুলা কোনো সত্য না। ওই যে কইলাম না হকার সাংবাদিকের লগে এগুলা ঘটতে আছে আমাদের মইতারে জানো একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগে এই জন্য এই চক্রটাই করতে আছে। তাহলে এখন মূলত আমরা সব সময় চাই যে হিন্দু মুসলিম আমরা মিললে থাকতে চাই ভাই ভাই, এটা কোথাও কি কেউ বাড়ি কেউ কোনো সময় আঘাত করছে? এগুলো তো হইতেছে না। এই ছোটবেলা থেকে আমরা দোস্তরা আমরা এই যে ও হিন্দু আমি মুসলমান ল্যাংটা কালইতে আমরা দুই দোস্তে আছি একজন আর একজনের ছাড়া এক দুহেরও ছোটবেলা ল্যাংটা কালে কত কিছু করছি ঠিক না? ঠিক আছে তা আমরা আমার কোন সময় এত কথা এত ও, বুঝাই করা ব্যাগ। লাগে বাইক নিয়ে দেখে না। বাইক নেওয়া মুসলমান হয়েছে না বাইক নেওয়া আমাদের- বড় হয়েছে না মামা সর্বোপরি কত হইছে এই ভুয়া নিউজে কান দেওয়া যাবে না। পাশের দেশে আমাদের দেশে বিভিন্ন রকম ভুয়া সাংবাদিক আছে হুম। যাদের কারণে এই মূল কারণই হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা। অর্থাৎ আমরা এগুলো সম্পূর্ণ এরাই চলতে হবে, ঠিক আছে বুঝছেন? আমাদের সবাই মিলেমিশে চলতে হবে। হুম। আমরা সবাই একে হাতে হাত রেখে কাজ করব, কারো ভিতরে কোনো ভেদাভেদ নাই। আর মামা কি খবর আপনার? এখন বাইক নিয়ে খবর তো যে আইসো বাড়ি ভালোই, এখন মোর তো ওই বইনের বিয়ে ঠিক হয়েছে। এখন তোমার মামারেও কইছি তুমি আমাকে বাইক নিয়ে আজকে যেরাম হোক কাজ কাম করে কাজটা উড়েই দিয়ে এরপর যাবা। ওরা সবাই মিলে হ্যাঁ ঝিলিয়ে মামা করতে কথা হবে কিন্তু ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ওই যে কথাটাই মুসলিম ভাই ভাই হকার সাংবাদিকের কোনো বেল 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 নাই। নাই আসলে
আমরা আসল মূল কথা সবাই আমরা বাঙালি বাঙালি সবাই মিলেমিশে থাকবো, এটাই আমাদের পরিচয়। চলো